শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন তাকে এমন একটি সুযোগ এনে দিয়েছে। তারেক রহমান সম্পর্কে এমন কথা ছাপা হয়েছে একটি সাপ্তাহিক সাময়িকীতে, তাও আবার ভারতীয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কভার স্টোরি করেছে ভারতীয় সাময়িকী দ্য উইক নিউজ ম্যাগাজিন। তারেক রহমানের পুরো রাজনৈতিক পথ পরিক্রমাকে বিশ্লেষণ করে দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বেজি আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনের শিরোনাম রাখা হয়েছে ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান। রাজনীতির সাথে তারেক রহমানের যুক্ত হওয়া থেকে শুরু করে বিএনপির দায়িত্ব গ্রহণ, নির্বাসিত জীবন, বিএনপি ভাঙার আওয়ামী ষড়যন্ত্রের মোকাবেলা করা এবং ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি সবই উঠে এসেছে এই প্রতিবেদনে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বিএনপির রাজনীতিতে তারেক কতটা অনিবার্য সেটা তুলে ধরতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে এবং 57 বছর বয়সী তারেক এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন, কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে। 1/11 পরবর্তী তারেকের গ্রেপ্তার, ভবিষ্যৎ আর রাজনীতিতে জড়াবেন না মর্মে লিখিত অঙ্গীকার ইত্যাদিকে রাজনৈতিক অধিকারের লঙ্ঘন উল্লেখ করে নম্রতা লিখেছেন, 16 বছরের নির্বাসনকালে তারেক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন। তিনি তার ছোট ভাই হারান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবুও তিনি বিএনপিতে প্রভাবশালী থেকে যান এবং দলকে একত্রিত রাখেন। ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে জানিয়ে বলা হয়, তারেক এখন ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, তবে ঢাকায় নামার পর সম্পূর্ণ হবে তার জীবনে পূর্ণচক্র। ভারতীয় গণমাধ্যমে তারেক রহমানকে নিয়ে এই প্রথম একটি কভার স্টোরিতে যে প্রশ্নটি রেখে শেষ করেন নম্রতা আহুজা, তা হল তিনি কেমন নেতা হবেন। প্রশ্নটি নিঃসন্দেহে তাৎপর্যময়। মাসুদ হাসান, বাংলা টিভি।